সকাল সকাল চলে এসেছিলাম ভিডিও শুট করতে। আর গাইস এগুলো হলুদ ফুড কালার এইসব দিয়ে কি হচ্ছে, আমাদের নতুন ভিডিও চলে এসেছে বাউলবার চ্যানেলে, তোমরা দেখো কি। আর মিলনের মুখের অবস্থাটা দেখো, পুরো মাথা খারাপ। তারপরে চান খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম অফিসে যাওয়ার জন্য। আর গাইস আজকে গাড়ি নিয়ে যাচ্ছি না, কেন কি আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, তাই বাসে করেই আজকে যাবো। তারপরে খুব জোরে খিদে পেয়ে গেছিল, চলে আসলাম সোনুদার দোকানে, একটু কচুরি খেয়ে নিলাম। কচুরি খেয়ে উঠে পড়েছিলাম বাসে। আর গাইস এত গরম পড়েছিল, অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। তারপরে বাস থেকে নেমে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম অফিসের দিকে। আর ফাইনালি গাইস লিফটে চলে এলাম। আর এখন লিফটে মজা করতে করতে চলে এলাম অফিসে। আমার একটা পার্সেল চলে এসেছিল, দাদাটা আমাকে ফোন করলো, তাই সুন্দরীকে দিকে তাড়াহুড়ো করে চলে গেলাম দাদাটার কাছে পার্সেলটা নিতে। আর দেখো পার্সেলটাও নিয়ে নিচ্ছি, চলো অফিসে গিয়ে আনবক্সিং করে দেখা যায়। তাড়াহুড়ো করে পার্সেলটা খুলে দেখলাম একটা কভার অর্ডার দিয়েছিলাম, আমার তো একদম মনে ছিল না। কভারটা দেখো গাইস কত সুন্দর, তার মধ্যে সুজয় কাজগুলোকে করে নিচ্ছিল। তারপরে দুপুর হয়ে গেল, আমরা দুজন মিলে লাঞ্চটা করে নিলাম। আর আজকে তো 4টেই ছুটি, কিন্তু পাপাই বেরিয়ে যাবে 3টের সময়, কেন কি ও 4টের সময় ট্রেন আছে। দেখতে দেখতে বেজে গেল 3টে। আমিও ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম শিয়ালদায় যাওয়ার জন্য। একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম, দাদা আমাকে 400 স্পিডে গাড়ি চালিয়ে চলে আসলো শিয়ালদায় নিয়ে। টিকিট কাটিয়ে নিয়ে উঠে পড়েছিলাম ট্রেনে। তারপরে অনেকক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা ফাইনালি ছাড়লো। আর এখন আমরা শিয়ালদা থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি কৃষ্ণনগর। আর 4টে বেজে গেছে গাইস, আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। বাইরের ভিউ দেখতে দেখতে প্রায় 1.5 ঘন্টা একই জায়গায় বসে আমি তো পুরো বোরিং হয়ে যাচ্ছিলাম, আর খুব ঘুমও পাচ্ছিল, তাই 1 কাপ চা নিয়ে ঘুমটা কাটিয়ে দিলাম। 2.5 ঘন্টা জার্নি করে চলে আসলাম কৃষ্ণনগর স্টেশন। এখান থেকে টোটো ধরে যাবো তারানপুর ঘাট। তারপর নৌকায় উঠে পড়লাম, কাকা আস্তে আস্তে চালিয়ে নদীর ওই পারে নামিয়ে দিল। এই পারে এসে একটা টোটো নিয়ে নিয়েছিলাম, যাচ্ছিলাম শর্টডাঙ্গা শ্বশুর বাড়ি। পাপাই তো নেই, আমি একাই চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। অনেক রাত হয়ে গেল, আজকের জন্য টাটা।